গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৮১ জন। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার গত ২৪ ঘন্টায় আরও ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৪ শতাধিক। শনিবার ২৮ জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আল শিফা হাসপাতালের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা শহরে একটি স্টেডিয়ামের কাছে হামলায় শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামটি তাঁবুতে বসবাসকারী বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বিবিসি যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, মানুষ খালি হাতে ও কোদাল নিয়ে বালু করে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, তারা বসেছিলেন, একটি রাস্তায় হামলা হওয়ার পর হঠাৎ বিশাল বিস্ফোরণের শব্দ শোনেন। ফিলিস্তিনের এক নাগরিক রয়টার্সকে বলেন, এই এলাকাটি তাঁবুতে পরিপূর্ণ ছিল, এখন তাঁবুগুলো বালুর নিচে। আমরা ঘন্টার পর ঘন্টা খালি হাতে ঘুরেছি। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে গত ৪ সপ্তাহে মানবিক সহায়তা পেতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF ত্রাণ বিতরণ কেন্দ্রে বা তার কাছাকাছি সময়ে আরও ৪০৬৬ জন আহত হয়েছেন। ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিন হত্যা আর নতুন নয়, যার জন্য GHFকে মানবিক কসাইখানা বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক বিশ্ব। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জন্য $৩০ মিলিয়ন তহবিল অনুমোদন করেছেন।